এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর আশিকেরা সেই নবীর সম্মান, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরে নবীর ভালোবাসা দাড়ির মধ্যে নয়, টুপির মধ্যে নয়, নবীর ভালোবাসা জুব্বার মধ্যে নয়, নবীর ভালোবাসা ঢুকাও অন্তরের মধ্যে। আজকে সুন্নি ভাইয়েরা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকানোর কারণে নবীর নামে তারা পাগল পারাপার। সুন্নি ভাইয়েরা নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে ঢুকানোর কারণে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, নবীর নামে পাগল পারাপার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যে কথা বায়ানী সাহেব বলতেছিল, মুসলমান শোনে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এ ভাই, একটা হলো আমল, একটা হলো ঈমান। রুহুবিহীন বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। রুহুবিহীন বডি যেমন, এই পৃথিবীর মধ্যে মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রূহ। এই মুসলমান শুনে নেন, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এর সব জায়গায় হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রূহটা নাই। এই বডির কোনো দাম নাই, ঠিক আছে না? সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে মুসলমান, শুধু রূহ জিনিসটা নাই। এই বডির কোনো মূল্য নাই। কিন্তু পাওয়া না থাকলেও চলবে, হাত না থাকলেও চলবে। কত মানুষের হাত নাই, কত মানুষের চোখ নাই, কত মানুষের কান নাই, কত মানুষের একটা হাত নাই, পা নাই, মুসলমান একটা অঙ্গহীন। মুসলমান তবু রূহ থাকার কারণে ওই ব্যক্তি জিন্দা, ওই বডির দাম আছে। মুসলমান ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এখন আজকে আমাদের সমাজে ঈমান আছে, আমল নাই। ঈমানটার আগে বুঝতে হবে, যেটা বায়ানী ভাই বোঝাইতেছিল, মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। ঈমান, নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, পাগড়ি বাঁধছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। পৃথিবীর মধ্যে আমল করেছেন, কিন্তু ঈমান নাই। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই, ওই ব্যক্তির আমলের কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো মদিনা তুই যে বড়। তোর বুকেতে শুয়ে আছে আমার নবী মুস্তাফায়ে, বলেন তোর বুকেতে শুয়ে আছে নবী মুস্তাফা। ওরে যার সুয়াতে ধন্য হইল সোনার মদিনা, হারে যার সুয়াতে ধন্য হলো ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো তো মদিনার তুই যে বড়। তোর বুকেতে শুয়ে আছে আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে, জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে। ইসলামের দাম বাড়ছে নবী। তা নবী চিনিস না, কিসের ইসলাম?
কথা কই না? নবী চিনিস না কিসের ইসলাম? আমার নবী চিনতে হবে আগে, তারপরে চিনতে হবে ইসলাম। ইসলাম চিনার আগে নবী চিনতে হবে, নবী চিনে ইসলাম চিনতে হবে, তাহলে চিনা যাবে। এই জন্য নবীর দাম, নবীর শান, নবীর মান। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। আমাদেরকে কয় বেদাতি। কি বললো কিচ্ছু যায় আসে না। নবীর ভালোবাসার কারণে বেদাতি হইতে পারি, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সংসার ছাড়তে পারি, এমনকি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে পারি, তবে নবী ছাড়তে রাজি। কথা বলেননি? নবী ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে আগে লাগবে কে? এবার কয় মুসলমান আবার একদল কয় নবী মারা গেছে, ওফাতে খায়রুল লাকুম। নবী কয় নবী ইন্তেকাল করছে। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। নবী কয় উম্মতিরা শোনো, এই দুনিয়া থেকে বিদায় নিলাম এটা উম্মতের কল্যাণের জন্যে। নবী দুনিয়াতে আসছে নবী উম্মতের কল্যাণের জন্যে, আবার দুনিয়া থেকে বিদায় নিছে নবী উম্মতের কল্যাণের জন্যে। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়াটা আমার উম্মতের জন্যে, তোমাদের জন্যে। কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আল্লাহ চট্টগ্রামের জমিনের অমুক ব্যক্তি তমুক ব্যক্তি জান্নাতের বাগান সাজাইয়া, ওই জান্নাতের ভিতরে দুরূদ পড়েছে, মিলাদ করেছে, কিয়াম করেছে, দোয়া করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ভালো কর্ম করলে নামাজ পড়েছে, রোজা করেছে, জিকির করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবী। আরে আমার নবী ডাকতে কয় মুসলমান, মায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা শোনো। নবী কয় উম্মতিরা গো, যদি পৃথিবীর মধ্যে কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর বলি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। সুতরাং এমন নবী কয়জন পৃথিবীর মধ্যে পাবি? এমন নবী নসিব গুণে ভাগ্য গুণে একজনকেই পেয়েছি রে মুসলমান। কি কান্দে কার জন্য এই পৃথিবীর মধ্যে থেকে কানলেন নবী? পৃথিবীর মধ্যে সে কানলেন উম্মতের মায়ায়। পৃথিবী থেকে বিদায় নিয়ে শুয়ে আছে উম্মতের মায়ায় কান্দে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই বাতিলদের আমরা বুঝাইতে পারি না। এই বাতিলেরা শোন, কারণ আমার নবী কয় আমি ওফাত হয়েছে, আমি ইন্তেকাল করেছি, বিদায় নিছি, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। যদি কল্যাণ না থাকতো আমি নবী বিদায় নিতাম না। কারণ এপারে উম্মতিদের শান্তির জন্য এসেছি, ওপারেও শান্তির জন্য আমি ঘুমায়া গেছি। কারণ ওখানে আমার উম্মতিদেরকে আমি নিয়ে যাব জান্নাতে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা। আরে এমন নবীর প্রশংসা করলে ভালো লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আহা বুকারাম, এই বুকাদেরকে কি খায়া কিতাব পড়ছে, কি খায়া কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বুঝি আসে না, বড় কষ্ট লাগে। নবীজি বলতেছেন আমি আমার উম্মতরা যখন গুনাহের কাজ করে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি উম্মতের হয়ে। আল্লাহ অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যায়, আমি অন্যায় করি, আমার নবী ক্ষমা চায় আল্লাহর কাছে। এই পৃথিবীর মধ্যে এমন নবী ভাগ্য গুণে নসিব গুণে একজন পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে। এর সদাই নবী কান্দেন বসে উম্মতের বেদনায়। মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, মানব বেশে। কষ্ট হয় বলতে? আমার সাথে বলেন, মানব বেশে কে আইলো রে, কে আইলো রে, মায়া মেনার কোলে নবী, সিজদায় কান্দে উম্মতি, মায়া মেনার কোলে নবী, কান্দেন নবী ইয়া উম্মতি, শিশু নবী
কাঁদছেন সেদিন শিশু নবী, কাঁদছেন সেদিন উম্মতের বেদনায়। মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বল মানব। আহা আরো জোরে, মানব বেশে কে। এর জান্নাতের আশায় নবী ফরিয়াদ করে নাই একদিন, কাঞ্চন সদাই উম্মতের মায়ায়, কাঞ্চন সদাই উম্মতের মায়ায়, উম্মত না যাই জন দোজকে হায়। মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, মানব। ওরে সিজদায় পড়ে কাঁদছেন নবী, সিজদায় পড়ে কাঁদছেন নবী উম্মতের বেদনায়। মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বল মানব বেশে। একদিনও নবী বলেন আমার জান্নাত দিও আল্লাহ, আমার উম্মতের নাজাত দাও। সে বলে না আমাকে জান্নাত দাও, জান্নাতের মালিক বানায় আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবী রাজি হইলে আল্লাহ রাজি, ঠিক কি না? নবী রাজি হলে। এই জন্য আমি কয়েকদিন আগে একটা ফতোয়া দিয়েছি, দেখি কিছু আলেমরা আমার বিরোধিতা অনেক দেখি নেটবুকে, আমি যা বলবো বল, দুঃখ নাই না, আমি পাগল মানুষ, জ্ঞান নাই বুদ্ধি নাই, যদিও কামেল পাস করেছি, যদিও ডিগ্রি 2 সাইডে লাগাইছি, আমি আমার ডিগ্রিকে মূল্যায়ন করি না। লেখাপড়া সবচেয়ে বড়, নবীর আশিক যদি হতে না পারি আমার জীবন বিফলে, যেটা বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম যে নবী বাদে যারা আল্লাহকে পাইতে চায়, রুহুল আমিন সিদ্দিকীর ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের। কথা বোঝেন নাই? আমার ফতোয়া শুনছেন? কি আমারে কি বললো জানি, নবীকে বাদে যারা, নবীকে বাদে যারা আল্লাহকে পাইতে চায় তারা কি কাফের? কথা কয় না কেন? আপনাদের এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা কাফের অভাব নাই। যদি এখন হাতে গুইনা বলি, নামগুলো বললে সবাই চেনেন, কারণ আপনারা জ্ঞানী মানুষ। তারা নবী লাগবে না, ডাইরেক্ট আল্লাহ। আর নবীবিহীন আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আমার ফতোয়া হলো নবীকে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চায় এরা কি কাফের? এতদিন কাফের দেখছেন, কাফের দেখছেন, আল্লাহওয়ালা কাফেরদের আগে চিনা লাগবে। এরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, নবীজির লিবাসগুলো সব ঠিক আছে, কিন্তু অন্তরের ভিতরে নবী নাই। অন্তরের ভিতরে নবীর দুশ্মনের রাসূল। ওই জামানায় ছিল একদল আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করেছে, মা মুমিনিন। একদল ছিল তারা মুমিন ভেসে রাসূলের কদমে যেতেন, মুমিন সেজে, মুত্তাকিন সেজে। আমাদের বাংলাদেশে চট্টগ্রামের জমিনে একদল লিবাসদারি, লিবাসদারি বলে আমরা ইসলামের ধারক বাহক, ইসলামের ধারক বাহক, ইসলামের রাহবার। আল্লাহর কসম তাদের ভিতরে নবী নাই, এরা হলো দুশ্মনের রাসূল। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো দুশ্মনের। ঈমানকে মজবুত রাখবেন, আশা করবেন নবীজির। হযরতে আমি শুরু থেকে কাসির বলেছিলাম, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানিয়েছিলেন। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে বিরাট পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল, ধন সম্পদ এত পরিমাণ দিয়েছিল, এত বড় বাদশাহী পৃথিবীর মধ্যে আর কাউকে দেয় নাই। এমন ক্ষমতা
যিনি বাতাসের সঙ্গে চলাফেরা করতেন, যিনি সিংহাসন নিয়ে এ দেশ থেকে ও দেশে ঘুরে বেড়াইতেন, হাওয়া লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো ড্রাইভার লাগতো না, শুধু হুকুম দিত আর সঙ্গে সঙ্গে চলে যেত। আরেকজন ব্যক্তি মুসলমানদের মধ্যে মুসলমান, শুনে নেন, যার নাম আপনারা শুনেছেন ইতিপূর্বে, আমি আজকেও জানিয়ে দিয়ে যাই, মুসলমানদের মধ্যে দুজন ধন সম্পদ আলা বিশাল ব্যক্তি রাজত্ব আল্লাহ দান করেছিল যাদেরকে, তাদের মধ্যে আরেকজন হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তারে পৃথিবীর মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এত বড় লম্বা মানুষটায় লম্বা ছিল 48 হাত লম্বা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই মানুষটা লম্বা ছিল 48 হাত। হায়াত পৃথিবীর মধ্যে, এ মুসলমান গভীর মনোযোগ, 12,000 মাইল। এ মুসলমান, আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলতো 12,000 মাইল অতিক্রম করত। এই ব্যক্তির মুসলমান এই পৃথিবীর মধ্যে হায়াত পেয়েছিল 1600 বছর হায়াত দান পেয়েছিল। আল্লাহ পাক তারে কত বছর দান করেছিল? যেন বলা যাবে না কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল। আর কাফেরদের মধ্যে দুজনকে আল্লাহ ক্ষমতাশালী করেছিল। পৃথিবীর মধ্যে মুসলমানদেরকেও ক্ষমতা দিছে, কাফের মুশরিকদের দিছে। দেখছে আমার আল্লাহ কারা আমার প্রতি রুজু হয়, কারা ইসলামের প্রতি ঝুঁকে পড়ে। মুসলমান শুনে নেন, এই কাফের বেঈমানদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ বা ফিরাউন বলা হয়, ওই মিশরের অধিপতি। আর একজন হলো বাদশা বাসল মসমুখ বক্তা নসর। এই দুজনকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে কাফের মুসলমান কাফেরদের মধ্যে দুজন আর মুসলমানদের মধ্যে দুজনকে আল্লাহ ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এদের মধ্যে নবী সুলাইমান যখন এই বাল্য থেকে, যখন কিশোর জীবন থেকে যখন যৌবন আসলো, এ যুবক ভাইয়েরা শুনে নেন, আরে সুলাইমান আলাইহিস সালাম বিবাহের বয়স হলো। এর সুলাইমান নবীজিকে যে যুদ্ধের মধ্যে রাজ সিংহাসনে বসে ডাকতে বললেন, ও রাজা। রাজা ডাকতে বলল, এ মন্ত্রী, এ এমপি, এ আমার প্রজারা শোনো, আমি বিবাহ করব, তোমরা মেয়ে দেখো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও মদিনা তোমার নাম শুনিয়া, আরো জোরে বললেন, তোমার নাম শুনিয়া কত মানুষ যাই মদিনায়, যাইতে পারলাম না। মায়ের নবী গো, দয়ার নবী গো, ওই মদিনার রওজা দেখা হলো না। আপনার ওই রওজা মুবারক দেখা হলো না। তোমার নাম শুনিয়া, আরো জোরে বলেন, তোমার নাম শুনিয়া গরিব আমি চট্টগ্রামে বাড়ি, রাসূল যাইতে পারলাম না। স্বপ্নে যোগে দেন দেখা ভুইলা যায় না। এর স্বপ্নে যোগে দেন দেখা নবী ভুইলা যায় না। তোমার নাম আল্লাহ মদিনায় নাও, একবার মৃত্যুর আগে একবার মদিনায় নিও। আল্লাহ গরিব মানুষগুলো মদিনায় নিও। নবীজির রওজা দেখলে যদি মাসুমের মাসুম হওয়া যায়, জিয়ারত হইল। নবীজির রওজা মুবারক জিয়ারত করে মরণ দিও আল্লাহ। জোরে বলেন আমিন। তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না। তোমার নাম শুনিয়া এরে উদয় হইয়া কাছে নবী উম্মতের মায়া, রোজ পাকে কান্দেন নবী
আমার উম্মতির মায়ায় রওজা পাকে কাঁদেন গো নবী আমার উম্মতের মায়ায়। ওরে দাও খাও একবার ওই মদিনায়, আল্লাহ দেখা একবার ওই মদিনা। ওরে দূরে আমায় রাইখো না, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া। ও মদিনা আমার সোনার মদিনা, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম শুনি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম তাদের কান লাগা শোনো গো। নবী মুসলমান শোনো না, এ মুসলমান শোনো, উনি ঘোষণা করলেন যে মেয়েকে বিয়ে করবো 4টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? 4টা। 1 নাম্বার গুণ থাকবে সামানতের খেয়ানতদারি হবে না। 2 নাম্বার সে ব্যক্তি আমলদারি হবে। 3 নাম্বার তার বংশটা ভালো হওয়া লাগবে। যে বংশের ভিতরে বাতিলেরা আছে, এ যুবকেরা তোরা যারা বিয়ে করবি, খোঁজ লবি যত বড় নামাজি হোক, ওই উহাবিদের কোন জাত যেন ঘরে না আসে। ধরে কোন ঠিক কিনা? মনে থাকবো, এরা ওই খাসলাতটা ধরতে হইব। ওই জাতির ভিতরে ঢুকা যাবে না, এই জাতিরে কোনদিন মানুষ করা যাবে না। ঠিক কিনা? যাবেনি। ওরা রাসেল বাইফারের মতো বিষাক্ত। ওরা সবল দিলে, ওরা সবল দেয়, উপরে একটা রূপ ভিতরে একটা রূপ। দিক বুতে উপরটা যত চাকচিক্কা দেখা যায়, আল্লাহর কসম ওদের ভিতরটা যে ওই বংশের মধ্যে আমার বিস্তার, কারণ আমার অধিকাংশ চাচারা ওই পন্থী। আপনারা যাইবেন, বক্তার বাড়িতে যাইবেন, বক্তার দাওয়াত দেওয়ার জন্য একটু দয়া করে মোবাইল বন্ধ করে একটু বাড়িতে খোঁজ নেবেন, কোন বক্তা কোন জায়গা আছে, কোন বক্তার অবস্থা, কোন বক্তার বাড়ি বেপর্দা, কোন বক্তার বাড়ি কি অবস্থা, একটু বাড়ির খোঁজ নেবেন। এটা আমাদের একান্ত দায়িত্ব মনে করি। অনেক বক্তা আছে উপরে লিবাস লাগাইছে সুন্নিয়াত, ভিতরে ওয়াহাবিতে ভরা, গোলালু হয়ে যায়। গোলালু টাকার লোভে, আমার জানা মতো অনেক বক্তা টাকার লোভে দাওয়াত দিলে যদি 1 লাখ ঝেড়ে দেয়, 80,000 ঝেড়ে দেয়, সঙ্গে সঙ্গে দেখা যায় মাহফিলে যায় কিয়াম দুরুদ না কইরে চলে আসে। আমার জানা মতো আছে অসংখ্য ওলামা একরাম, তারা দেখা যায় টাকার কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু আমার মদিনাওয়ালার প্রেম বাদ দিয়া তারা টাকার গোলাম হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? দাওয়াত দেওয়ার সময় যেতে হবে আলেমের বাড়ি। তা আমার 7টা চাচা, 7টার ভিতর মাশাআল্লাহ 6টাই বাতিল। কথা বুঝেননি? হয়তো আপনাদের দুয়ার বরকতে, হয়তো আল্লাহ তাআলা, হয়তো মদিনাওয়ালা অনেক দয়া ছিল, আপনাদের দোয়া ছিল, হয়তো সুন্নি বুঝেছি। আমার কত বুঝাই, কিন্তু তারা সবল মারে, শুধু সবলই মারে। তাদেরকে বুঝাইতে গেলে বাবা বুঝতেই থাক, এই পন্থী যথেষ্ট। কথা বুঝেননি? এই জন্য ওই জাতিগুলো বিষাক্ত সাপের, ওই আপনার বর্তমান যে একটা সাপ বাইর হয়েছে, শুনছেননি? কি রাসেল, এর সাইডটা বিষাক্ত সবল। এই সবল যারা দেয়, এই জন্য ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। খুব সাবধান যুবক ভাইরা। এ মুসলমান, তার বংশ পরিচয় হওয়া লাগবে, বংশ ভালো হওয়া লাগবে। 4 নাম্বার, তাকে রূপবতী হতে হবে। সারা দেশের মধ্যে, রাজ্যের মধ্যে চিঠি লিখে সরিয়ে ফেললেন, সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, সুলাইমান পয়গম্বর রাজা বিয়ে করবে। কোন নারী আসুনি, এমন কোন নারী 4টে গুণের গুণান্বিত কেউ আসুনি, বিয়ে দেব, তার সঙ্গে বিয়ে হবে। কোন নারী তার কাছে চিঠি লেখলেন না। চিঠি লেখলেন একজন জালে, যিনি মাছ ধরে, সমুদ্রে মাছ ধরে, ইনের জালের একটা কন্যা আছে, আল্লাহ তাআলা তারে দান করেছিল, একটা জালের মেয়ে। ওই জেলের মেয়ে যেমন রূপবতী, তেমন আমলদারি ছিল, তেমন ছিল মুসলমান,
সব দিক থেকে অনেক ভালো। 1 নম্বরে গুণবতী ছিল, 2 নম্বরে আমলদারি ছিল, 3 নম্বরে মুসলমান আমানতদারি ছিল, 4 নাম্বারটা ওনার ছিল না, যেহেতু বংশ পরিচয় তিনি গরিব, গরিবের একজন জেলের মেয়ে। এইটা 3টা নিয়ামত আল্লাহ তার ভিতরে দান করেছিল, একটা নিয়ামত নাই। বাবা বড় স্বপ্ন দেখলেন, বাবা চিন্তা করে আর ডাকতে বলে, আল্লাহ যদি পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, আমার জীবনটা ধন্য। কারণ এই পৃথিবীর মধ্যে, এই রাজত্বের মধ্যে সুলাইমান পয়গম্বর যত নামাজি, যত বুজুর্গ, যত আল্লাহওয়ালা, এমন একজন পুরুষ যদি আমার জামাতা হয়, আমার জীবন ধন্য। উনি বাড়ি যায় ডাকতে বললেন কন্যার মেয়েকে, মেয়ের মাকে ডাকতে বলে, মেয়ের মারে শোনো, আমার বড় শখ, আমার বড় আশা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে। এই বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেছে। সুন্দর পাত্রী লাগবে, 4টা শর্ত দিছে। আমার কন্যার তো 3টা গুণ আছে, একটা আমার কন্যার ভিতরে নাই। এই 3টা গুণের মধ্যে 1 নম্বর, অত্র রাজ্যের মধ্যে আমার মেয়ের মতো এত আমানতদারি মেয়ে আর পৃথিবীর মধ্যে নাই। আমার মা বোনের আজকে আমানত নিয়ে নষ্ট করো, দেখা যায় প্রেম প্রীতি করে তোমার সম্পদ লুটাইয়া দিছ অন্য পুরুষের কাছে। মুসলমান, তোমার রূপ জৈবন দেখে ফেলেছ অন্য পুরুষে, কিন্তু মুসলমান শোনো, তুমি আমানতের খেয়ানত করলে, তুমি তোমার বিয়ের আগেই তোমার আমানত, স্বামীর আমানত অন্যের কাছে বিলিয়ে দিলে, আল্লাহর আদালতে কি জবাব দিবে? আমার যুবক ভাইয়েরা যারা সুন্নি বলে দাবি করো, একটু আলোচনাটা শোনো, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মেয়ের মার সঙ্গে আলাপ পরামর্শ শুরু করে দিল। জালে মশাই বলে, মেয়েটাকে বিবাহ দিতে যদি পারতাম, আমি বাবা হয়ে বড় ধন্য হয়ে যেতাম। আমি বাবা হয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হ্যাপি হতাম। কারণ একজন আল্লাহওয়ালা জামাতা পাইতাম, একজন আল্লাহওয়ালা বুজুর্গ। শুধু আমি সম্পদের জন্য সুলাইমানকে চাই না, রাজত্বের জন্য সুলাইমানকে চাই না। সুলাইমান পয়গম্বর আল্লাহর একজন প্রিয় মানুষ, সে সদা সর্বদা আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আমলগুলো করে। এমন একজন আল্লাহওয়ালা জামাই যদি আমার জীবনে জুটে যেত,